নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে। দেখুন, আমরা যে কয়েকটি আলোচনা করি, আমরা মনে করি সেই প্রত্যেকটা আলোচনাই কিন্তু বিশেষ। তবে আজকে আমার কোথাও যেন গিয়ে মনে হয় যে বিশেষের থেকে বিশেষ একটি আলোচনা, কারণ এটা বুঝতে হবে। এই আলোচনাটি সঠিকভাবে বুঝতে হবে, উপযুক্ত তথ্যের উপরে নির্ভর করে কিন্তু বুঝতে হবে। আপনি যদি 23শে ফেব্রুয়ারির পরবর্তী সময়ে রাশিচক্র পথটাকে একটু অবজার্ভ করেন, আপনি দেখতে পারবেন যে একটা দীর্ঘমেয়াদী সময়, 23শে ফেব্রুয়ারি থেকে 12ই জুলাই 2026, ইভেন তারও কিছু বেশি, বাট আমি এক্সাক্ট টাইমিংটা বললাম। রাহু কেতুর এক পাশে সমস্ত প্ল্যানেটের অবস্থান থাকতে চলেছে। দেখুন, আমরা শুনেছি লোকমুখে যে এখানে একটা কালসর্পের প্রভাব তৈরি হতে পারে, কিন্তু এটা কি আদৌ কালসর্প কিনা এটা আমাদের বুঝতে হবে। এবং আমার গুরু বলতেন যে শুধু কালসর্প নয়, কাল অমৃত, নাগদোষ এবং নাগ অমৃত দুটো যোগ কিন্তু একই সাথে তৈরি হয়। দুটো যোগ কিন্তু অনেকটা সিমিলার, কিন্তু ফলাফল সিমিলার নয়। হ্যাঁ, এটা ঠিক। মঙ্গল কুম্ভ রাশিতে গেলে মঙ্গল কুম্ভে থাকছে, রাহু তৎকালীন সময়ে কুম্ভে থাকছে, রবি কুম্ভে থাকছে, বুধ কুম্ভ রাশিতে থাকছে, ফেব্রুয়ারি 23 তারিখে ইভেন শুক্র কুম্ভ রাশিতে থাকছে, শনি দেখুন মীন রাশিতে থাকছে, বৃহস্পতি থাকছেন ডেফিনেটলি মিথুনে, কেতু থাকছেন সিংহ রাশিতে। তাহলে সিংহ রাশি এবং কুম্ভ রাশি, তার এক পাশে সমস্ত প্ল্যানেট। বাকি যে ঘরগুলো কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, এই রাশিগুলো কিন্তু ভ্যাকেন্ট। হ্যাঁ, চন্দ্র রাউন্ড করবে। চন্দ্র তার অবশ্যই, যেহেতু ফাস্টেস্ট মুভিং প্ল্যানেট, সে একের পর এক রাশিটা পরিবর্তন করবে। সেটারও এক্সাক্ট ফিগার আমি আপনাদের আজকে শেয়ার করে দেব। তাহলে প্রথমে বুঝুন, মঙ্গল 23 তারিখে রাশিতে প্রবেশ করলো। 1 ডিগ্রি হলো, 2 ডিগ্রি হলো। রাহু অবস্থান করছে মূলত যে ডিগ্রিতে, 13-14 ডিগ্রি, এই জায়গাটাই মঙ্গলের পৌঁছতে লাগবে 17ই মার্চ। 17ই মার্চ রাহুর ডিগ্রি থেকে বাকি সব প্ল্যানেটের ওই রাশিতে ডিগ্রি কিন্তু বেশি, আর কেতুরও ডিগ্রির আগে বাকি সমস্ত অবস্থান। সিগনিফিকেন্টলি এই টাইমটা থেকে অত্যন্ত মহাজাগতিক একটি কম্বিনেশন রাশি চক্রপটে তৈরি হচ্ছে। অনেকেই ভুল ভাবতে পারেন, টেনশন করতে পারেন যে দাদা তাহলে কি কালসর্প? দেখুন, আমি ঈশ্বরের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায়, আপনাদের আশীর্বাদে, আপনাদের প্রার্থনা, অনেকের সাথে কথা বলার সৌভাগ্য পেয়েছি, পাই। আমি কিন্তু দেখেছি যে এই ধরনের যোগগুলো যাদের থাকে, তারাও কিন্তু খুব খুব ভালো পজিশনে পৌঁছতে পারে, খুব হাই পজিশনে পৌঁছতে পারে। হ্যাঁ, কিছু কিছু সময় অবশ্যই ভাবের উপরে ডিপেন্ড করে যে কোন ভাবে এই যোগগুলো তৈরি হচ্ছে। এই ধরনের জাতক জাতিকাদের মধ্যে আমি একাকিত্বের মাত্রাটা হয়তো প্রায়শই বেশি দেখেছি, কিন্তু শাইন করা বলতে আমরা যেটা বুঝি, এরা কিন্তু শাইন করে। তাহলে আমি কেন এই ভিডিওটা তৈরি করলাম? তার তো একটা উদ্দেশ্য থাকবে যে রাহু কেতুর একপাশে সমস্ত গ্রহ, তার প্রভাব কি। দেখুন, একটা কথা মাথায় রাখুন, একটা কথা মাথায় রাখতে হবে, এই সংযোগের প্রভাব সুদূর প্রসারী, কারণ একদিনের নয় এই ট্রানজিটটা। আপনি যদি 17ই মার্চের টাইমিং থেকে একটু পরিকল্পনা করেন, আমি ফার্স্ট অফ বলবো এই টাইমটা আমাদের প্রত্যেকের উচিত কিছু বিষয়ে সচেতনতা রাখা। আর মেষের ক্ষেত্রে সব থেকে উল্লেখযোগ্য 3টি বিষয় আপনাকে খেয়াল রাখতেই হবে। ফার্স্ট হচ্ছে ফ্রেন্ড, আপনার বন্ধু, যাকে ভালোবাসেন। আমি এখানে রিলেশনশিপের কথায় যাব পরে, বাট আমি বলছি বন্ধু মানে বন্ধু। এ ফ্রেন্ড ইন নিড ইজ আ ফ্রেন্ড ইনডিড, আমরা এটা মানি। কিন্তু মেষের ক্ষেত্রে এই কথাটা সত্যি অনেক ক্ষেত্রে নয়, কারণ মেষ বন্ধু কম নির্বাচন করে, কিন্তু যাদের নির্বাচন করে তাদের মধ্যে থেকেও প্রচুর ধোঁকা পায়। আর এই সময়টা মেষ রাশিকে বন্ধু থেকে আমি বলবো খুব বেশি সাবধানে থাকতে হবে। ফার্স্ট। সেকেন্ড,
ফাটকা বা বিভিন্ন ধরনের চটকদারি যে বিষয়গুলো থাকে, চটকদারি মানে বুঝতে পারছেন, হঠাৎ বড় লোক হয়ে যাবেন, হঠাৎ এটা হয়ে যাবে, হঠাৎ ওটা হয়ে যাবে, এই যে প্রলোভন, এই জায়গা থেকে মেষকে সচেতন থাকতে হবে। আর নাম্বার 3, রিলেশনশিপ, প্রেম, পঞ্চমে কেতু, একাকিত্বের একটা প্রহর আসতে পারে। তাই ভালোবাসার সম্পর্কে যারা আছেন, ভালোবাসার মানুষটিকে একটু যত্নে রাখার চেষ্টা করুন এই সময়, বেশি বেশি করে। ভুল বোঝাবুঝি তৈরি করবেন না, হাজার রকম ভাবে চেষ্টা করবেন যেন কোনোভাবে এই সময়ে আপনাদের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি না হয়। যদি ভুল বোঝাবুঝি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু মুশকিল হতে পারে। ভুল বোঝাবুঝি যদি তৈরি হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেম হবে, কারণ এই সময়ে কোনো না কোনো ভাবে আপনার একটা একাকিত্বের আশঙ্কা আছে, যেটা প্র্যাকটিক্যাল, এবং আমি মনে করি যেটাই এই সংযোগের 5th 11কে কানেক্ট করা, এই সংযোগের সব থেকে বড় প্রভাব আপনাদের, যে একটা একাকিত্বের মাত্রাটা আসতে পারে, একাকিত্বের ভাইবস আসতে পারে, একাকিত্বের ভাইব্রেশনের মধ্যে আপনি পড়তে পারেন। সো এটাকে খুব সেফ সাইডে রাখতে হবে, আমার মনে হয় এটা খুব দরকার। এটাকে যদি সেফ সাইডে আমরা রাখতে পারি, আই বিলিভ, আমি বিশ্বাস করি, সেটা আমাদের জন্য কার্যত অনেক 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 বেটার ফলাফল প্রোভাইড করবে, অনেক অনেক বেটার সিচুয়েশনের মধ্যে আমাদেরকে পৌঁছতে সহযোগিতা করবে। তবে এই ট্রানজিটের কিছু ভালো প্রভাবও আসতে পারে। দেখুন, আমি ফাটকার পিছনে দৌড়াতে বারণ করলাম, আমি নিজেই বারণ করলাম কিছুক্ষণ আগে। আমি দৌড়াতে বলছি না, আপনি ভালো করে শুনবেন আমার কথা। বাট হ্যাঁ, এই সংযোগ পুরানো কোনো ঘটনার সাডেন ডেভেলপমেন্ট দিতে পারে, কোনো প্রাপ্তি সাডেনলি হতে পারে। আগে হয়তো ঘটনাটা ঘটে গেছে, আগে হয়তো ঘটনা ঘটিয়ে ফেলেছেন। আমি মনে করি এই ধরনের ক্ষেত্রে একটা খুব ভালো সাডেন প্রভাব আসার মতো সংযোগ কিন্তু লক্ষ্য করতে পারছি। আমি কিন্তু মনে করি একটা ভালো সাডেন ভালো একটা ঘটনা আসবে বা আসতে চলেছে বা আসতে পারে। আমি কিন্তু লক্ষ্য করছি একটা সাডেন ভালো ঘটনার মতো প্র্যাকটিক্যাল যে সংযোগ, সেটা কিন্তু আমি এক্সপেক্ট করছি, 100% এক্সপেক্ট করছি। তো সেটা আপনাকে মোরাললেস ভালো দিকে নিয়ে যাবে বা ভালো ঘটনায় নিয়ে যাবে বলে আমি অন্ততপক্ষে মনে করতে পারি, আমি অন্ততপক্ষে মনে করার চেষ্টা করছি। এবং আমি বলে দিই যে এই সংযোগ যেহেতু একটা দীর্ঘমেয়াদী সময়, কিছু কিছু সময় আপনাকে খুব সাবধানে পরিকল্পনা করতে হবে। আমি একদম জুলাই পর্যন্ত টাইমটাকে একটু বলার চেষ্টা করছি, যদি সম্ভব হয় নোট করে রাখতে পারেন। দেখুন, প্রথমত 17ই মার্চ থেকে 29শে মার্চ এই টাইমটা মেষ একটু কেয়ারফুলি চলাফেরা করবে। এই সময় কোথাও যাওয়ার ক্ষেত্রে, ভ্রমণের ক্ষেত্রে, যে কোনো ধরনের কোথাও যাওয়ার ক্ষেত্রে মেষকে সচেতন হওয়ার পরামর্শ দেব। দূরে যাচ্ছেন, ভ্রমণ করতে যাচ্ছেন, যে কোনো পরিকল্পনা করার ক্ষেত্রে এই সময়টা প্লিজ আমার কথা একটু স্মরণ, এই সময়টা প্লিজ আমার কথাটা একটু মাথায় রাখবেন, যে অমুক এক ভাই বলেছিল বা এক দাদা বলেছিলেন যে এই সময়টা যাতে একটু সেফ থাকা যায়। খুব বন্ধু বান্ধবের সাথে ঘুরতে গেলাম, পার্টিতে গেলাম, এই লেট নাইট পার্টিতে গেলাম, এগুলো একটু সেফ রাখবেন। সেকেন্ড যে টাইমটা 13ই এপ্রিল থেকে 27শে এপ্রিল, এই সময়টা ইনভেস্টমেন্ট থেকে খুব সচেতন থাকতে হবে ফার্স্ট। 2 নম্বর, একাকিত্ব আসতে পারে। যদি একাকিত্ব আসে এই সময়, অন্তত একাকিত্ব থেকে মুক্তি পাওয়ার জন্য এমন কোনো কাজ করবেন না যেটা নিন্দনীয়, এটা সমাজের চোখে ভালো নয়। এখানে আমি বলবো সমাজকে গুরুত্ব দিতে। হয়তো অনেকের পছন্দ হবে না আমার কথা, বাট আমি এটা বলবো, কারণ আমার মনে হয় তাতে আপনার মঙ্গল, আর আপনার মঙ্গলের জন্য যা যা করার দরকার আমি সাজেশন দেব। এই সময়ে আপনার অফিসে বস বা ইত্যাদি ব্যক্তি যারা থাকেন, তারা আপনাকে একটু ডোমিনেট করার চেষ্টা করতে পারে। যদি বেসিক ডোমিনেশন হয়, একদম চেষ্টা করুন চেপে যাওয়ার, বিষয়টা নিয়ে ভাববেন না, কারণ সামান্য একটা সময়
ম্যানেজ হয়ে যাবে। এর পরের যে টাইমটা 10th মে থেকে 24th মে, চাকরি পরিবর্তনের ভালো ভালো সুযোগ আসবে এই সময়। কিছু ভালো সুযোগ আসবে, আর কিছু ফলের মধ্যে মাকাল ফল থাকে না, কিছু মাকাল ফলও কিন্তু আসবে। তাহলে এই সময়টাই যে কোনো ধরনের পরিবর্তন, যে কোনো ধরনের চেঞ্জ, এগুলো করার ক্ষেত্রে আপনাকে বিশেষ সচেতনতা রাখতে হবে। যে কোনো কিছু সিলেক্ট করার সময় বা সিলেক্ট করার ক্ষেত্রে কারোর সাথে আলোচনা করুন, কোনো পরামর্শদাতার পরামর্শ নিন। এই সময় বিদেশ যাত্রার ক্ষেত্রে একটু সেফ থাকতে হবে আপনাকে। যে কোনো পরিবর্তন করার ক্ষেত্রে, চেঞ্জ করার ক্ষেত্রে আমি বিশ্বাস করি আপনাকে একটু বেশি সচেতন থাকতে হবে। যদি সত্যই সচেতন থাকতে পারেন, নাথিং নেগেটিভ উইল হ্যাপেন উইথ ইউ। আপনার কোনো অনিষ্ট হবে না, আপনার কোনো খারাপ হবে না, হতেই পারে না আপনার খারাপ। আমি বিশ্বাস করি আপনার কোনো অনিষ্ট হবে না, কোনো খারাপ হবে না, আপনার উপরন্তু ভালো হবে, দেখবেন। এবং আমি বলে দিই এর পরের একটা টাইমিং, 7ই জুন থেকে 20 জুন পিতামাতার ক্ষেত্রে সচেতনতা রাখবেন। আপনার সিবলিংসদের সাথে সম্পর্কটাকে ভালো রাখার চেষ্টা করবেন। এমন কোনো অনৈতিক কাজে যুক্ত হবেন না যেটা লিগ্যাল নয়। এই সময় লিগ্যালিটির খুব বেশি খেয়াল রাখার চেষ্টা করতে হবে আপনাকে। এই সময়টা খুব ইম্পর্টেন্ট একটা টাইম, 7 জুন থেকে 20 জুন। কোনো ভেহিকেল, কোনো হাউস পারচেস করার ক্ষেত্রে সাবধান। বিয়ে করবেন খুব ভালো কথা, বাট এই সময়টাই রেজিস্ট্রেশনটা অ্যাভয়েড করতে পারেন, আগে পরে করুন। এই সময়টায় রাহু কেতুর একপাশে সমস্ত প্ল্যানেটের অবস্থান কিছুটা কিন্তু প্রভাব বিস্তার করবে। দেখুন, আমি যে স্পেসিফিক টাইমগুলো বলছি সেটাতে কিন্তু চন্দ্র ইভেন এই সংযোগের সাথে ইনক্লুডেড থাকছে। চন্দ্রও রাহু কেতুর একপাশে থাকছে বাকি আদার্স প্ল্যানেটগুলির সাথে। এবং আরো একটি, দেখুন এই যে অবস্থান একপাশে থাকে এটা কিন্তু রিলেটিভ, আপেক্ষিক। এবং সব থেকে ইম্পর্টেন্ট যেটা, 5th জুলাই থেকে 12 জুলাই খুব ইম্পর্টেন্ট। কারণ 12 জুলাই শুক্র যদিও সিংহ রাশিতে থাকবে, কিন্তু শুক্রের ডিগ্রি কেতুর ডিগ্রি থেকে বেশি, 7 ডিগ্রি থেকে বেশি হচ্ছে ওই দিন। সো 5th জুলাই থেকে 12 জুলাই পর্যন্ত যে সময়কালটা মোস্টলি ইম্পর্টেন্ট একটা সময়। এই সময়ে ইনভেস্টমেন্ট, ফ্রেন্ডশিপ, নিউ ফ্রেন্ডশিপ, ব্রেকআপ, একাকিত্ব, মাইন্ড ডিস্টার্বড হওয়া, একটা ভয় নিজের মধ্যে তৈরি হওয়া, বিনা কারণে অকারণ কিছু ভীতি আসার মতো সংযোগ, এগুলো কিন্তু আসতে পারে। অকারণে ভীতি আসলেই কি ভয় পেতে হবে? ভীতি আসলেই কি টেনশন করতে হবে? একদমই টেনশন করবেন না। কিসের জন্য টেনশন করবেন? হ্যাঁ, এই সময়টা একটু চিন্তা আসতে পারে, এই সময়টা একটু দুশ্চিন্তা আসতে পারে, আসুক না, সমাধান করে নেব। আমি আপনি মিলে যদি সমাধান করার চেষ্টা করি, হবে না সমাধান? অবশ্যই সমাধান হবে। সমাধান করার জন্যই তো এত কিছু, সমাধান করব বলেই তো এত কিছু, তাই না? আগে থেকে পরিকল্পনা করছি। আর এই সময় ট্রাভেলিং যারা করেন, রাইডে যারা যান, অনেকে আছেন আপনারা আমি জানি রাইড করতে পছন্দ করেন না, ঘুরুন, খুব ঘুরুন, কিন্তু সেফ হয়ে ঘুরুন, রিস্ক নেবেন না। কারোর কাছে নিজের কেরামতি দেখানোর দরকার নেই। আপনি ইউনিক, আপনার যোগ্যতা আছে। উই অল নো অ্যারিস কতটা ডেভেলপমেন্ট করার ক্ষমতা রাখে। ভালো থাকুন আপনি, সুস্থ থাকুন, সমৃদ্ধিতে থাকুন। জয় শ্রী গণেশ।